আপনার নাম কি? হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি চরবাসে দুপুর। এই বিলটার নাম কি? ভর দুপুরে ভ্যানে করে এই জায়গাটায় আসলাম। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এই জায়গাটার নাম বিলচরিয়া। এইখানকার হলুদ এবং সবুজ রঙের এই ক্ষেতটা সম্ভবত বাংলাদেশের সর্ববৃহৎ সরিষা ক্ষেত। আমাদের দেশে 2.5 লক্ষ টন সরিষার তেলের জন্য প্রায় 3.5 লক্ষ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়। সরিষা আবাদের বেশিরভাগই হয় রাজশাহী এবং বগুড়া অঞ্চলে। বিলচরিয়ার এই মাঠটাকে আমি সরিষার সর্ববৃহৎ ক্ষেত বললাম এই কারণে, এই মাঠে পাশাপাশি সরিষার জমি যতটুকু এলাকা নিয়ে আছে সেটা লম্বায় প্রায় 3 কিলোমিটার এবং প্রস্থে 1 কিলোমিটারেরও বেশি। এই বিলে টোটাল কত জমি হবে? এখন কত তো আইডিয়া নাই, এখন কত দেব এটা তো পাচ্ছি না। আপনার কি পরিমাণ জমি আছে এখানে? এখানে তো নিজস্ব জমি না, আমি পরে আধি তাড়ি করছি, 4 বিঘা আমি করছি এখন ওর মধ্যে। এখানে শস্য আমরা অনেক তো শস্য তো কোনো ঠিকানা নাই, শস্য তো বিল তো পুরো মাঠ ভর্তি। আর দ্বীপের আমার যে দ্বীপটা চালাই তার জন্য তো মোটামুটি 45 বিঘা আন্ডারে হয়, আর তা তো পুরাটাই একবার শস্য হবে। তাও আপনি কি এই বরেন্দ্র দ্বীপ অপারেট করেন? এই দ্বীপটা তো চালাই আমি এখন 4 বছর থেকে। কয়টা দ্বীপ আছে এই বিলে, পুরা বিলে? দ্বীপে আপনার ওয়াবদা থেকে আবাদ হয়, পশ্চিম সাইডে ওয়াবদা থেকে আবাদ হয়, আর মানে ওদিকে ওয়াবদা হয়, আর এদিকে আছে 7-8টা দ্বীপ আপনার আছে কান্না সেমি দ্বীপ। এমনি বরেন্দ্র দ্বীপ কয়টা? বরেন্দ্র নাই, সব সেমি। এই মাঠে প্রথমবার আমাকে নিয়ে এসেছিলেন ইসমাইল ভাই, তাকে আমার আগের অনেক ভিডিওতে দেখে থাকবেন। এর চেয়েও আরো বড় কোনো সরিষার ক্ষেত যদি কেউ খুঁজে পান তাহলে আমাকে জানাতে মোটেও ভুল করবেন না। আশ্বিনের মধ্যভাগেই সরিষার চাষ শুরু হয়ে যায়, এটা অগ্রহায়ণ পর্যন্ত চলে। এটা চাষ করতে লাগে মাত্র 2.5 মাস। বুনি আপনারা কাতি মাসের আপনার শেষে উপর থেকে বুনতে যায়, নিচে বন্যাতে পানি থাকে ঘুরে, তারপর বলে ডাঙা হয়, পরস্পর বুনতে থাকা যায়। কার্তিক থেকে শুরু করে এই উপর থেকে শুরু করে উপর থেকে শুরু করে তখন তো বানের পানি থাকে, নিচে গভীর থাকে, তখন তারপরে আস্তে আস্তে নিচে নামতে থাকে। আপনার যেরকম বাতালতে হয় করাই সেরকম সেভাবে আমরা বুনি শস্য। যেহেতু বিল চড়াই আমরা প্রথমে চাষ করি ট্রাক্টর দিয়ে, চাষ করে ঘাসকে মারা দিলাম, মারার পর তখন শস্যের ঘাসটা মরে গেল, মাটি শুকায় পর তখন শস্য ছিটিয়ে দিলাম, দিয়ে তখন রুলাট মারি দিলাম, আর একটা রুলাট মেরে তারপর তখন পানি দিয়ে রুলাট মানে জমিটাকে আরেকবার চাষ দিয়ে মানে শস্যটাকে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে তখন পানি পাওয়ার পর পানি চলতে লাগলো, এতে ফুল জন্ম আইলো। একবার নিড়ানি কিছু লাগে না, খালি এমনি ভিটামিনটা আপনি স্প্রে করি একবার দিয়ে, ফের আরেকবার আপনার ফুলটা যখন ঝরে যাবে তার জন্য তখন ফের ফুটকি আর পচনের বীজটা আপনার দিয়ে দেবো। এখন যে ফুল এসে গেছে মাঘ মাসে তুলবো, আপনার কিছু করার না, আর কোনো কিছু করার না। এখন সরিষা খুব কম খরচের ফসলগুলোর মধ্যে অন্যতম, কিন্তু এই বরেন্দ্র অঞ্চলে যেখানে পানির সংকট রয়েছে সেখানে এই ফসল চাষ করতে সেচ দিতে হয়। নিম্ন 5,000 টাকার খরচ হবে বিঘাতে। পানির হিসাব কি? পানির হিসাব আপনার ঘন্টাতে 200 টাকা ঘন্টা, সেখানে 2.5 ঘন্টা লাগতে পারে, 3 ঘন্টা লাগে পানি, 2 বার একবার দেওয়া হয়। আপনারা কি জাতের সরিষা লাগাইছেন? এটা আপনাকে নসুন্দি, দেশি নসুন্দি, একবারে দেশি শস্য। মানে এটা নিয়ে কোথাও কোনো হাট বাজার না? আপনার হাট বাজারতে হচ্ছে না, আপনার সব দেশে পাইকার আছে, দেশি থেকে বাড়ি থেকে আমরা বিক্রি করে দিই। পাইকাররা কোথেকে আসে? এই দেশেই সব আপনার পাইকার আছে। আচ্ছা, এই পাইকাররা কি করে শস্যটা আপনার ওরা ব্যবসায়ীরা বেচে লেজে বাইরে, ওরা আপনার লেজে বেচে বাইরে, আর কেউ যার মিল আছে কুইটা মিলে তেল বিক্রি করে। আপনারা যদি নিজেরা তেল করেন তাহলে? আমরা নিজেরা তেল করে হচ্ছে না, তোর শুকাতে আপনার বেঁচে দিচ্ছে, আর খাওয়ার সময় আপনার নিজের তেলের সময় থুয়ে রাখে আপনার বেঁচে আপনাকে ফের আবাদ করতে হবে। আপনাকে তা ধান লাগে, আপনাকে চাষ করে আবাদ করতে হবে। সরিষা তেল খাই, আর যে সরিষাটার খোলটা যেটা বাড়ায় সেটা আমরা গরুকে খাওয়াই। সরিষা কিন্তু খুব প্রাচীন একটা চাষ পদ্ধতি, এবং এইটা আমি একটা জায়গায় পড়লাম যে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 3000 বছর আগে থেকে এই সরিষা চাষ হচ্ছে পৃথিবীতে। যুগের পর যুগ ধরে জ্ঞানীগুণী মানুষরা সরিষাকে
ক্ষুদ্র মাহাত্ম্যের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন যে ছোট্ট একটা ফসল কিন্তু এটার গুণ কত বিশাল। যেমন ধরেন এই হলুদ যে রং ধরে আছে, এটা যেমন মানুষের মনকে আন্দোলিত করছে, তেমনি এর ঘ্রাণ কৃষকের মনে দোলা দিচ্ছে, মানুষের মনে দোলা দিচ্ছে। আবার দেখেন ক্ষুদ্র সরিষা হলেও পাখিরাও কিন্তু এর ছায়াতলে আশ্রয় নিতে পারে। এই যে সরিষাটা আপনারা চাষ করলেন, মানে যে খরচ করতেছেন, এই খরচটা কি উঠে আসে? খরচ উঠে হয় কিছু এই লাভ সংখ্যা আছে, ও সেবা তো ইয়ে না, কিন্তু তাও সংখ্যা আছে। তারপর মধ্যে ভাগ্য পরীক্ষা আপনার লোদও নেমে দিতে পারে। গতবার লোদ নেমে আপনার সব জমি বাঁধে হলো, মানে ওই আপনার শস্যের তলে, মাটির তলে বেত আলুর মতন, ছোট লাল আলুর মতন নামে, তখন ওই জ্বরটা ইয়ে গ্যাসটা মরে গাত মেরে দেয়, আপনার শস্য আর ইয়ে হচ্ছে না। তো এই বেকারও ধরেছিল, তো কিন্তু আল্লাহ বাঁচাই দিয়েছে। অনেক জায়গায় যে দেখছি, যে পেপারে নিউজ দেখছি যে তারা জমিতে পাহারা বসাচ্ছে, যে যাতে জমিতে কেউ ছবি তুলতে না নামে। না, আমাদের কোনোই নাই। আমার এই সব এলাকার জমিতে কেউ কোনো বাধা নাই, আচ্ছা মন মতন আপনার ছবি তুলে নিস। কৃষকরা বলছেন গত বছরে তাদের ফলন ভালো হয় নাই, কিন্তু এবছরে তারা আশাবাদী। আমিও আশা করি এবছর সরিষার ফলন ভালো হোক।